হ্যালো বন্ধুরা, চলে আসলাম যমুনা সেতু চায়নাবাদ। সকালের তাজা বাতাস, ইঞ্জিনের মৃদু গুঞ্জন, প্রস্তুত আরেকটা দারুণ অ্যাডভেঞ্চারের জন্য। গন্তব্য যমুনার পশ্চিম পার, সিরাজগঞ্জের চায়নাবাদ। নদীর আহ্বানে এক নতুন গন্তব্যে। হ্যালো বন্ধুরা, আমি নাইম। হঠাৎ করে চলে এসেছি সিরাজগঞ্জের চায়নাবাদ 3 নম্বর পয়েন্টে। আমার যাত্রাটা শুরু হলো টাঙ্গাইল প্রান্ত থেকে। সামনে যমুনা বহুমুখী সেতু, যা এই অঞ্চলের জীবন রেখা। বাইকের চাকা যখন মসৃণ পিচ ঢালা পথে গড়াতে শুরু করলো, এক অন্যরকম রোমাঞ্চ শরীরে লাগলো। বিশাল এই সেতুর উপর দিয়ে বাইক রাইডিং এক অসাধারণ অভিজ্ঞতা। চারপাশ খোলা, তীব্র গতিতে বাতাস কান ছুঁয়ে যাচ্ছে। নিচে প্রমত্তা যমুনা নদী, দিগন্ত বিস্তৃত জলরাশি। মনে হচ্ছে যেন মেঘের উপর দিয়ে কোনো এক স্বপ্নলোকে ছুটে চলেছি। এই স্বাধীনতার অনুভূতি সত্যিই ভোলার নয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাইক যখন যমুনা সেতুর পশ্চিম প্রান্তে পৌঁছালো, অর্থাৎ সিরাজগঞ্জে পৌঁছালো, তখন গন্তব্যের কাছাকাছি আসার উত্তেজনা আরো বেড়ে গেল। এবার মূল আকর্ষণ আমাদের সিরাজগঞ্জের চায়নাবাদের দিকে। সিরাজগঞ্জ শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে যমুনার কূলে তৈরি এই চায়নাবাদ, যা ক্রসবার 3 নামেও পরিচিত। মূল গেট থেকে বাঁধের শেষ প্রান্ত পর্যন্ত চলেছে এর পিচ ঢালা রাস্তা। এটি শুধু একটি বাঁধ নয়, এটি যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। দুই পাশে সবুজের সমাহার, আর মাঝখানে কালো রাস্তা। অসীম আকাশের সাথে যমুনার জলের গভীর মিতালি, চারপাশের এই প্রাকৃতিক পরিবেশ পুরো বিষয়টিকে অন্য মাত্রায় এনে দেয়। আজকের এই রাইড, যমুনা সেতুর বুক ছেড়ে ছুটে চলা থেকে শুরু করে চায়নাবাদের শান্ত বিকেল, প্রতিটি মুহূর্ত ছিল স্মৃতিময়। বাইক রাইডিং এর অ্যাডভেঞ্চার আর এই স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য দুটোই মনকে গভীর শান্তি এনে দেয়। ভ্রমণ শেষে মনে একটা কথাই বাজে, জীবনটা সত্যিই সুন্দর। এই সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে আধুনিকতার ছোঁয়া। বিশাল বায়ু বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন গুলো যেন এক নতুন যুগের প্রতীক। প্রকৃতির মাঝে প্রযুক্তি, এই বৈপরীত্য এই জায়গার বিশেষত্ব। এখানে নিঃশ্বাস নিলে যেন বুক ভরে যায় মুক্ত বাতাসে। কর্মজীবনের ক্লান্তি ভুলে মুহূর্তের জন্য হারিয়ে যাওয়া যায় এই দিগন্তের টানে। সিরাজগঞ্জের এই 3 নম্বর পয়েন্টে সত্যিই অসাধারণ। যারা প্রকৃতির কাছাকাছি যেতে চান, তাদের জন্য এটি এক লুকানো রত্ন। অবশ্যই ঘুরে যান।